সেই আদিম যুগ থেকে সংঘর্ষ বাজছে, মানুষের মধ্যে আস্তে আস্তে হানাহানি, দেশ রাষ্ট্র গড়ে উঠল। মানুষের থেকে এখন পারমাণবিক বোমাগুলো অনেক বেশি। কোথায় আমার দেশ, কোথায় কার সাথে কার চুক্তি? এই চুক্তিগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ভয়ঙ্কর প্রবণতা। ফোন হাতে নিলেই স্ক্রল করতে করতে আসছে হিংসার ছবি। ফোন হাতে নিলেই ভয় লাগছে কোথায় পড়বে একটা বোমা, নিশ্চিহ্ন হয়ে যাবে হিরোশিমা নাগাসাকির মতো একটা দেশ। আমরা কি শিক্ষা নিলাম, কি বোধ আমাদের জাগলো? আইডেন্টিটি ক্রাইসিস। তাহলে যুদ্ধ কোথায়, আমাদের অন্তর্জগৎ না বহির্জগতে? কি চাইছে মানুষ? সে আদিম গুহা থেকে চলতে চলতে আমরা থেমে আছি একটা ভয়ার্থর দিকে। কিভাবে যুদ্ধ, প্রেম, শান্তি কিভাবে ছড়িয়ে দেবে মানুষ? তুমি যদি একবার হাত তোলো, তাহলে পৃথিবীর সমস্ত অস্ত্রগুলো জল হয়ে যাবে। তুমি যদি একবার হাত তোলো, যুদ্ধ বিমানগুলো গিটারের সামনে দাঁড়িয়ে চুপ করে যাবে। সেই তুমিটা কে? সেই তুমিটাকে আমরা চাইছি। কিভাবে সে পৃথিবীর মাটিতে নেমে মানুষকে প্রেম শেখাবে, মানবতা শেখাবে, নিজের অন্তর্জগৎকে শেখাবে? তাহলে এত পারমাণবিক বোমাগুলো কোথায় ফেলবে, কোন দেশে? পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই 1 ভাগ স্থলের মধ্যেই যুদ্ধ, ভয়ঙ্কর পারমাণবিক বোমা, চুক্তি। কোনো দেশের এখন মানবতা হা হা করে হাসছে। তাহলে এর সমাধান কি আছে? আপনারাই বলুন আমাকে, লিস্ট করুন, বানান। কোন দেশে প্রথম একটা পারমাণবিক বোমা ফেলবে? ডান দিক না বাদিম, না ওপরে না নিচে? কোথায় ফেলবে পারমাণবিক বোমা একটা, যেখানে একটা ফেললেই বুক ধরপড় করে উঠবে, দেশ জ্বলবে, মাটি জ্বলবে, জ্বলে উঠবে মানুষ? তাহলে মানুষ আজকে খুব সস্তা হয়ে যাচ্ছে রাষ্ট্রনায়কদের কাছে। কোনো রাষ্ট্রনায়করা প্রেম, ভালোবাসার আদর্শ, একটা সুন্দর সমাজ গঠনের স্বপ্ন দেখল না। আরো হিংসা, আরো দেশ, আরো হানাহানি বাঁধিয়ে দিল। সেই নারী শক্তি, নারী মুক্তি, নারী প্রেম। একটা নারীর গর্ভেই আমার 10 মাস 10 দিন আমার জন্ম, সেখানেই আমার সাধনা, সেখানে অন্তর্জগতে আমার সৃষ্টি, তথ্য, বোধ লুকিয়েছিল। তাহলে আমি কোন সময় পৃথিবীতে এলাম হে ধরণী, যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা হানাহানি বেঁধে গেছে, মানুষের মধ্যে প্রেম নেই? তাহলে কোন সময় তুমি আমাকে পৃথিবীতে নিয়ে এলে, যেখানে নারী আর পুরুষ, আদম আর ইভের প্রেম কাহিনী, বিপন্নতার সমাজের দিকে আমরা হাঁটছি। একটা হার মেনে নিতে হচ্ছে আমাদের। তাহলে নারী শক্তি, নারী মুক্তি, তাহলে কোন গর্ভে কোন শিশু জন্মাবে আজ? তুমি চোখ বন্ধ করো, দেখো তোমার প্রতিটা শ্বাস, তোমার ব্রেনের, তোমার মন, তোমার দেহের প্রতিটা তন্ত্র কিভাবে শান্ত করে দিচ্ছে। তুমি একবার নিজের চোখ বন্ধ করো, দেখো তোমার প্রতিটা শ্বাসের সাথে মিশছে প্রেম। অণু পরমাণুর ঘর ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। তোমার রাগ, বিতৃষ্ণা, হানাহানি, মানুষকে মারা চক্রান্ত, বন্দুক, গুলি, বারুদ, এইসব প্রবণতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তুমি যদি একবার চোখ বন্ধ করো, তোমার নিজের অন্তর্জগৎকে দেখো, শুধুই পাবে প্রশান্তি, শান্তি, আনন্দ, উদ্দামতা। তুমি যদি একবার চোখ বন্ধ করো, পৃথিবীতে শান্তি, প্রেম তুমি নিজেই স্থাপন করবে তোমার মধ্যে। তুমি যদি একবার চোখ বন্ধ করো, এই পৃথিবীটা হবে প্রেমময়। এটাই আমার দৃঢ় বিশ্বাস। তুমি একবার হাত তোলো, আত্মসমর্পণ করো পৃথিবীর কাছে। তুমি সুন্দর হয়ে ওঠো, সুন্দরতম হয়ে ওঠো। নিজের ভেতরে খুঁজে পাও সেই প্রকৃত আমি। প্রকৃত আমি কে? চারিদিকের এই অরাজকতার মধ্যে নবকর্ণা এক ভাবী মা,
ভাবছি যদি বোমাটা আমার দেশে এসে পড়ে, আমার সন্তানও কি হিরোশিমা নাগাসাকির সন্তানদের মতোই পঙ্গু জন্মাবে? আমার গর্ভে এক অন্ধকার পরিবেশে সে এখন বড় হচ্ছে। সেখান থেকে তাকে কি আমি আলোর পথে নিয়ে আসতে পারবো? সে কি তার প্রকৃত আমিকে খুঁজে পাবে, নাকি এই যুদ্ধ, হানাহানি, অসাম্য পরিবেশ পৃথিবীর আগামী শিশুদের অধিকার কেড়ে নেবে? ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য কাদের হবে? আমার, আপনার, নাকি রাষ্ট্রনায়কদের? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই যুদ্ধ কবে শেষ হবে? আমার সন্তানকে আমি কোন পৃথিবী উপহার দেব? যুদ্ধের, হানাহানির, নাকি শান্তির, সৃজনশীলতার? জানি না সে তার প্রকৃত আমিকে সত্যি খুঁজে পাবে কিনা।